আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আউটসাইড টেম্পারেচার কত। আউটসাইড টেম্পারেচার হচ্ছে এই, আপনারা নিজেরাই দেখতেছেন যে আউটসাইড টেম্পারেচারটা কত। এই দেখেন আউটসাইড টেম্পারেচারটা কত, লেখাটা স্পষ্ট বোঝা যায় কি না। দেখেন আউটসাইড টেম্পারেচার কত, এত ঠান্ডা। আজকে হচ্ছে জানুয়ারির 20 তারিখ, টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি, কাটা একবারে শেষ। হ্যাঁ, কোল্ড টেম্পারেচার। এই কোল্ড টেম্পারেচার আমি হাঁস মুরগি কিভাবে রাখছি সেটা দেখানোর জন্য এই ভিডিওটা। হ্যাঁ, আমার ফার্মের কনস্ট্রাকশন কাজ চলতেছে আর কি, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে সব মুরগিগুলো এখানে এসে রয়েছে। আমি চারোদিকে 3 দিকে কালো মোটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিছি। এইটা হচ্ছে কালো মোটা প্লাস্টিক, এই কালো মোটা প্লাস্টিক দিয়ে আমি ঢেকে দিছি। আর মুরগিগুলোর ভিতরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি এদেরকে এই সময় হাই প্রোটিন জাতীয় খাবার আমি খাওয়াই। দেখেন হাই প্রোটিন জাতীয় খাবার, দেখেন হাঁস নিচে হাই প্রোটিন জাতীয় খাবার খাওয়াই। আর যাদেরকে শীত বেশি লাগে, যেগুলির ঠান্ডা বেশি লাগে, আমি একটা সাইড দেখেন আটকানো আছে। এই যে এইভাবে রাত্রে আমি এইভাবে প্লাস্টিক দিয়ে ঢাইকা দিই। এবং দেখেন যে প্লাস্টিক দিয়ে চতুর্দিকে 3 দিকে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, রাতে এভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা দেয়। আর নিচে দেখেন কত কাঠের তুষ দিয়ে রাখছি। এই কাঠের তুষ আর কি, কাঠের গুঁড়া বা সিল্কা। বাংলাদেশে আপনারা নাড়া দিতে পারেন, যারা গ্রামগঞ্জ অঞ্চলে আছেন তারা নাড়া দিতে পারেন। নাড়া দিলে খুবই সুন্দর হয়। এই যে দেখেন কাঠের তুষ দিয়ে রাখছি আমি এখানে, সুন্দর করে কাঠের তুষ দিয়ে রাখছি। তারপরে মুরগির ডিমও পড়ছে অনেকটা, এক জায়গায় ডিমও আছে মুরগির। এই যে হচ্ছে আমার মুরগির অবস্থা। আমার মুরগির অবস্থা যে এই অবস্থা, সব কটা ভালো আছে, কোনোটার অসুখ নেই, বিসুখ নেই, কিচ্ছু নাই। কোনো ওষুধও আমি মেডিসিনও খাওয়াচ্ছি না। দেখেন আপনারা মুরগি দেখলেই বুঝতে পারতেছেন কোনো অসুখ মেডিসিন চায়। রাত্রে আমি সবগুলো খুপির ভিতরে অটোমেটিক চলে যাবে, তখন তুষটা আমি মাঝে মাঝে নাড়ায় দিই এবং তখন প্লাস্টিকটা আমি নামায় দিব। কারণ এখানে ডিম কিনে খেলে সেই ডিমটা মধ্যে প্রোটিন থাকে না। হ্যাঁ, এর জন্য আমি মুরগি পালন করে ডিমটা খাই। এই হচ্ছে আমার আজকে এত ঘন শীতের মধ্যে মুরগির আপডেট। তো আমি এই মুরগিগুলো বাচ্চা বসাবো, ডিম সংগ্রহ করতেছি, বাচ্চা বসাবো। এই হচ্ছে আমার মুরগির আপডেট। আর বাংলাদেশে যারা থাকেন গ্রাম অঞ্চলে, তাদেরকে এইভাবে চিন্তা করতে হবে, একটা গাছের নিচে এইভাবে মুরগির ফার্ম করবেন। গরমের সময় আমার ওই তিনো সাইড খোলা থাকে, এক সাইড পিছনের সাইডটা খালি বন্ধ থাকে, আর সব সাইডে আমি খোলা থাকে নেট দেওয়া। এইভাবে আমি মুরগি পালন করতেছি এত শীতের মধ্যেও। দেখেন মুরগিগুলো একটারও কোনো অসুস্থ নাই, কারণ এখানে ওইটার ভিতরে ঢুকলে টেম্পারেচার দেখা যাবে যে 70-এ আছে, নর্মালে আছে। হ্যাঁ, নর্মাল টেম্পারেচার আছে, এর জন্য কোনো অসুস্থ নেই। দেখেন নারকেল গাছ, এই যে নারকেল গাছ ময়রা একবারে বেটকি দিছে, দেখেন মরে গেছে। যে এত ঠান্ডায় মরে গেছে। তো আস্তে আস্তে হবে। তবে এত ঠান্ডার মধ্যে আমার কিছু শাকসবজি আছে, হচ্ছে মূলাটা হচ্ছে খুব ভালো। এই যে দেখেন আমি মূলাটা করছি, এই যে মূলাটা করছি, খুব ভালো মূলা হচ্ছে, মূলা শাক খাচ্ছি আর কি। আর কাজ করতেছি এই আস্তে আস্তে, আমি সময় পাই না তো। এই যে দেখেন মূলাগুলা, আর এই যে দেখেন শাক, এটা এত ঠান্ডার মধ্যে এই শাকটা হচ্ছে। এটা আপনারা হয়তো বুঝবেন, আমি কনস্ট্রাকশন কাজ করতেছি আর কি, আপনারা বুঝবেন যে হ্যাঁ চলতেছে। আমি এরকম শীতের মধ্যে, এত ঘন শীতের মধ্যে আমার প্ল্যান হচ্ছে মূলা, এই শাক, আরেকটা শাক, আরও কিছু ফলন তৈরি করার জন্য প্ল্যান আছে। যে বাংলাদেশের ডালিম গাছটা দেখেন আপনি ডালিম গাছ না, পেয়ারা গাছটা টোটালি মরে গেছে। দেখেন টোটালি মরে গেছে। আর এই পানির বাকেটগুলো দেখতেছেন, এটাতে আমি আপগ্রেড করব মাছ চাষ করার জন্য, যেহেতু আমার ছোটো মেয়েটা শিখবে মাছ চাষ। আর ওটা হচ্ছে আমার গ্রিন হাউসে অক্সিজেন নেওয়ার জন্য হয়তো আমাকে গেটটা খুলে দিতে হতে পারে। এখানে আমি অনেক চারাও উঠাইতেছি এবং চারা সংগ্রহণ করতেছি। দেখি খুলে দিই, আমি একা ভিডিও করতেছি তো, যার থাকলে একটু সমস্যা, একা করতে হইতেছে সব কিছু। আপনারা মাইন্ড করবেন না। আপনারা আমার এই ফার্মের আপডেট চাইছেন দেখার জন্য, যে আপডেটটা কি।
আজকে এই পর্যন্ত আপডেট। আর এটা হচ্ছে গ্র্যান্ডারি গাছ, মাঝে মাঝে আমি একটু গ্র্যান্ডারিও খাই, খেতে হবে তো ভাই, কিছু তো ফালাই যাবে না। এই যে আমার চারা, সমস্ত কিছু চারা তুলতেছি আর কি আমি নতুন করে। এখন বাকি আল্লাহ মালিক কোনটা কতটুকু হয়। তাই আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।